স্ক্রিনে থাকা দুটি ছবির দিকে একটু লক্ষ্য করুন। একটিতে আমার সাথে থাকা যে মানুষটি এবং পাশের ছবিতে চশমা পরা যে মানুষটি, দুজন কিন্তু একই ব্যক্তি। একটা ছবি হচ্ছে সারসিনা শরীফের মুরিদ হওয়ার আগে, আরেকটা ছবি হচ্ছে সারসিনা দরবার শরীফের মুরিদ হওয়ার পর। কমলনগর মাহফিলে এইরকম আমার দুজন ব্যক্তির সাথে দেখা হয়েছে। একজনের ভিডিও আপনাদেরকে অলরেডি দিয়েছি, আরেকজন হচ্ছেন এই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে রাতের বেলায়, যার কারণে ওনার সাথে সাক্ষাৎকারটা আমি ভিডিওতে ভালো করে উল্লেখ করতে পারিনি। কারণ হচ্ছে আমার ভালো কোনো ক্যামেরা নেই, আমার ফোনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি, আর রাতের বেলায় ভিডিও করলে লাইটের সামনে করতে হবে, ভালো লাইটের সামনে। এখন আমি যদি প্যান্ডেলের কাছে গিয়ে ভিডিও করি তাহলে মাইকের আওয়াজে ওনার কথাগুলো বোঝা যাবে না। উনি কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং জাতীয় দলে একসময় হকি খেলছেন। ওনার সাথে আমার অনেক কথা হয়েছে এবং কিভাবে তিনি সারসিনা দরবার শরীফের মুরিদ হয়েছেন। উনি কিন্তু সারসিনার মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে অনুপ্রাণিত হয়েছেন। সারসিনা দরবার শরীফের প্রত্যেকটা মুরিদান একজন আরেকজনের প্রতি কতটা সদয় জানেন? প্রত্যেকটা মুরিদান যেন একে অপরের আপন, নিজের ফ্যামিলির ভাই। প্রত্যেকটা মানুষ একজন মানুষের কমান্ড মানে। আমি দেখাতে চাই ইসলামের ইতিহাসে বাংলাদেশে সারসিনা দরবার শরীফের অবদানগুলো। আমি এরকম ভিডিও আপনাদেরকে আরো দিয়েছি, সামনে আরো অনেক ভিডিও আপনারা পাবেন এরকম, যে সারসিনা দরবার শরীফের মুরিদ জেনারেল শিক্ষিত হয়েও সারসিনা দরবার শরীফের মুরিদ হওয়ার পর তাদের আকীদা, তাদের আমল, তাদের লেবাস পোশাক সবকিছুর পরিবর্তন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য এক ভাইকে নিয়ে আবারও কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।